ভাইরে ভাই, এনসিবি যে পুরোই মাইন্ড কাছে পড়ে গেছে এই ভিডিও দেখার পর আমার একটু বোঝা বাকি নাই যে কিভাবে মুখের উপরে রাজাকার বলে গালি দিল আর এনসিবিকে অপমান করলো। আপনারা ভিডিওটা দেখেন, দেখার পর একটা কমেন্ট করবেন যে এই চাচাকে আসলে কি আওয়ামী লীগের দোষর না অন্য কেউ, না একটু বলে যাবেন, ঠিক আছে? আগে ভিডিওটা দেখেন, তারপরে আমি কিছু কথা বলতেছি, দেখেন। এখন আপনারই বলবেন যে এই চাচাকে, এই যে এনসিবি যে মানে এনসিবির নির্বাচনী প্রচারণার সময় যে এই চাচা সরাসরি বলতেছে যে জামাতের সাথে গেছেন কেন, জামাত হচ্ছে রাজাকারের দল, ঠিক আছে? আসলে এই চাচাকে আসলে আওয়ামী লীগের দোষর নাকি মুক্তিযোদ্ধা, আসলে এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাই নাই, কিন্তু গত 3-4 দিন ধরে এই ভিডিওটা আমার সামনে ঘুরতেছে, তাই ভাবলাম যে কিছু এই বিষয় নিয়ে কিছু কথা বলি। তো আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই চাচা আরো বলছে যে আমরা আওয়ামী লীগের সময় নাকি ভালো ছিলাম, আর এখন নাকি দ্রব্যমূল্যের দাম বা মানে ডাবল হয়েছে। যেমন গ্যাসে আপনার এলপি গ্যাস 1200 টাকা দাম ছিল, এখন নাকি তারা 2400 টাকা 2500 টাকা কিনতে হইতেছে। তো আমি জানি না আসলে চাচা এসব কথা কেন বলছে, মানে আর এইভাবে কথা বলার সাহস কিভাবে পাইলো চাচা? এই চাচাকে ধরে অবশ্যই আইনের আওতায় আনা হোক এবং একটি শাস্তির আওতায় আনা হোক। আসলে আমরা এটা কখনোই কাম্য করি না যে এনসিপিকে সরাসরি এভাবে অপমান করবে, কারণ এনসিপি হচ্ছে জুলাই যোদ্ধা একটি দল, যারা 2024 গণ অভ্যুত্থানের দ্বিতীয়বার তারা দেশ স্বাধীন করছে, এবং তাদের বিরুদ্ধে এভাবে কথা বলা আমি মনে করি একদমই ঠিক না। কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন যে এই চাচা আসলে কে, এই চাচা আসলে এসব কথা বলার সাহস কিভাবে পাইলো, আপনারা অবশ্যই বলে যাবেন। এই বলে আমার ভিডিওটি শেষ করতেছি। ধন্যবাদ। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আসলে আপনারা যদি ভিডিও শেয়ার করেন তাহলে আমরা আরও উৎসাহ পাই, লাইক করলে উৎসাহ পাই আরও ভিডিও বানানোর জন্য। তো রাজনৈতিক বিষয় নিয়ে অনেক আলোচনা হবে সামনে, আপনারা সাথে থাকেন। ধন্যবাদ।